সালামু আলাইকুম। আমাদের আজকের পাঠ সুবোধ ঘোষের গল্প অযান্ত্রিক। গল্প পাঠে আছি আমি মাসুম খান সৈকত। বিমলের একঘেয়েমি যেমন অভ্যয়, তেমনি অক্ষয় তার ওই ট্যাক্সিটার পরমায়ু। সাবেক আমলের একটা ফোর্ট, প্রাগৈতিহাসিক গঠন, সর্বাঙ্গে একটা কদর্য দীনতার ছাপ। যে নেহাত দায় পড়েছে বা জীবনে মোটর দেখেনি, সে ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাক্সির ছায়া মারায় না। দেখতে যদি জবুথবু, কিন্তু কাজের বেলায় বড়ই অদ্ভুত কর্মা বিমলের এই ট্যাক্সি। বড় বড় জায়গারই পক্ষে যাওয়া সাধ্য, তা ওর কাছে অবলীলা। এই দুর্গম অব্রখানি অঞ্চলের ভাঙাচোরা ভয়াবহ জঙ্গলি পথে, ঘোর বর্ষার রাতে, যখন বাড়া নিয়ে ছুটতে সব গাড়ি নারাজ, তখন সেখানে অকুতোভয় এগিয়ে যেতে পারে শুধু বিমলের এই পরম প্রবীণ ট্যাক্সিটি। তাই সবাই যখন জবাব দিয়ে সরে পড়ে, একমাত্র তখনই শুধু গরজের খাতিরে আসে তার ডাক, তার আগে নয়। ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো তরুণ নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোয়, জটায়ুর মতো তার জরাবার নিয়ে। বাস্তবিক বড় দৃষ্টিকটু। তালিমারা হুড, সামনের আরশিটা ভাঙা থোবড়ানো বনেট, কালিজুলি মাখা পর্দা আর 4টে চাকার টায়ার পটি লাগানো। সে এক অপূর্ব শ্রী। পাদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাচ করে আর্তনাদ করে ওঠে। মোটা তেলের চাপ লেগে সিটগুলি এত কলঙ্কিত যে সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাধলেও তাতে বসতে রাজি হবে না। দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয়, আর যদিও বন্ধ হলো তো তাকে খোলা হয়ে ওঠে দুঃসাধ্য। সিটের উপর বসলেই উপবেশকের মাথায় আর মুখে এসে লাগবে ওপরের দড়িতে ঝোলানো বিমলের গামছা, নোংরা গোটা 2 গেঞ্জি আর তেলচিটে আলোয়ান। বিমলের গাড়ির দুরয়ত বৈরব স্পর্শ শোনা মাত্র প্রত্যেকটি রিকশা সবয়ে রাস্তার শেষ কিনারায় সরে যায়। অতি দুঃসাহসী সাইকেলওয়ালারাও বিমলের ধাবমান গাড়ির পাশ দিয়ে যেতে বুক কাঁপে। রাত্রির অন্ধকারে একবার দেখা যায় দূর থেকে যেন একটা একচক্ষু দানব অট্ট শব্দে হাহা করে তেড়ে আসছে। বুঝতে হবে ওটা বিমলের গাড়ি, একটি হেডলাইটের আলোর নির্বাণ প্রাপ্ত। আলগা আলগা শরীরের গাঁটগুলো যে কোনো সময়ে বিস্ফোরণের মতো শতদা হয়ে ছিটকে পড়তে পারে। সবচেয়ে বেশি ধুলো উড়বে, পথের মোষ খেপাবে, আর কান ফাটা আওয়াজ করবে বিমলের গাড়ি। তবু কিছু বলবার জন্যই বিমলকে চটাং চটাং মুখের উপর 2 কথা উল্টো শুনিয়ে দিবে। মশাই বুঝি কোনো নোংরা কর্ম করেন না, চেঁচান না, দৌড়ান না, যত দোষ করেছে বুঝি আমার গাড়িটা। কত রকমই না বিদ্রূপ আর বিশ্লেষণ পেয়েছে এই গাড়িটা। বুড্ডা গোড়া, খোড়া হাঁস, কানাবুস, কিন্তু বিমলের কাছ থেকে একটা আদুরে নাম পেয়েছে এই গাড়ি, জগদ্দল। এই নামেই বিমল তাকে ডাকে। তার ব্যস্ত ত্রস্ত কর্মজীবনে সুদীর্ঘ 15টি বছরের সাথী এই যন্ত্রপশুটা, বিমলের সেবক, বন্ধু আর অন্নদাতা। সন্দেহ হতে পারে বিমল তো ডাকে, কিন্তু সাড়া পায় কি, এটা অন্যের পক্ষে বোঝা কঠিন। কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি স্বাদ আহ্লাদ, আবদার, অভিমান এক পলকে বুঝে নিতে পারে। বাড়ি তেষ্টা পেয়েছে না রে জগদ্দল, তাই হাঁসফাঁস করছিস? দাঁড়া বাবা দাঁড়া। জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বটগাছের ছায়ায় থামিয়ে কুয়ো থেকে বালতি ভরে ঠান্ডা জল আনে, রেডিয়েটরের মুখে ঢেলে দেয় বিমল। বক বক করে 4-5 বালতি জল খেয়ে জগদ্দল শান্ত হয়, আবার চলতে থাকে। এ ট্যাক্সির মালিক ও চালক বিমল স্বয়ং, আজ নয়, একটানা 15 বছর ধরে। স্ট্যান্ডের এক কোণে তার সব দৈন্য আর জরাবার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল। পাশে হাল মডেল গাড়িটার সুমসৃণ ছাইরঙা বনেটের উপর গা এলিয়ে বসে পিয়ারা সিং বিমলকে টিটকারি দিয়ে কথা বলে। আর কেন এ বিমল বাবু, এবার তোমার বুড়িকে পেনশন দাও। তারপর তোমার মতো একটা চটকদার হাল মডেল বেশ্যে রাখি। বিমল শটান উত্তর দেয়। পেয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করে, কারণ বললেই বিমল রেগে যাবে, আর তার রাগ বড় বুনো ধরনের। কার্তিক পূর্ণিমায় একটা মেলা বসবে এখান থেকে মাইল 12 দূরে। সেখানে আছে নরসিংহদেবের বিগ্রহ নিয়ে এক মন্দির। ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর ভিড়। চটপট ট্যাক্সিগুলো যাত্রী ভরে নিয়ে হুসহুস করে বেরিয়ে গেল। শূন্য স্ট্যান্ডে একা পড়ে থেকে শুধু দুখতে লাগলো বুড়ো জগদ্দল। কে আসবে তার কাছে?
যার ওই প্রাগৈতিহাসিক গঠন আর পৌরাণিক সাজসজ্জা। গোবিন্দ এসে সমবেদনা জানিয়ে বলল, কি গো বিমল বাবু, একটা ভাড়া পেলে না? না। তবে? তবে আর কি, এর শোধ তুলব সন্ধে। ডবল ওভারলোড নেব, যা থাকে কপালে। ও করে আর কদিন কারবার চলবে? বরং এইবার আর দেরি না করে জগদ্দলকে এক্সচেঞ্জে দিয়ে জারিয়া থেকে আনিয়ে নাও মগনলালের গাড়িটা। তোফা, 6 সিলিন্ডার সিডান, সত্যি। আরে যেতে দাও, কে অত ঝঞ্ঝাট করে বলো? এটা হলো ঝঞ্ঝাট। আর নিত্যি এই লুকিয়ে পাকিয়ে ওভারলোড নেবার হয়রানি, সেটা ঝঞ্ঝাট নয়? না ভাই, যেতে দাও ওসব কথা। নাও, বিড়ি খাও। গোবিন্দ চুপ করে গেল। জগদ্দলের প্রসঙ্গ, পরের মুখে আলোচনা বিমল কোনোদিনই বরদাস্ত করে না। চেপে যাওয়াই ভালো, নইলে এখনই হয়তো একটা অপভাষা ব্যবহার করে বসবে। বাজে কথায় মন না দিয়ে বিমলও ক্যানেস্তারা ভরে জল নিয়ে এলো। পিকচারি দিয়ে বুড়ো জগদ্দলের ধুলোকাদা ধুতে লেগে গেল। হামা দিয়ে গাড়ির তলায় ঢুকে চিত হয়ে শুয়ে পিকচারির জল ছড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে থাইরয়েডের গলায় গোবরের দাগটা গেল কিনা। ডিফারেন্সিয়ালে বর্তুল পেটটা নেটা দিয়ে ঘষে ঘষে চকচকে করে ফেলে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হুডটা বেজায় পুরনো, দু জায়গায় ফেটে মস্ত বড় দুটো ফাঁক হা হয়ে আছে। কি করব জগদ্দল, এবার তালি নিয়েই কাজ চালা। আসছে পুজোয় কটা ভালো রিজার্ভ পেলে তোকে নতুন রেক্সিনে হুড পরাবো নিশ্চয়। জগদ্দলের প্রসাধন এখানেই ক্ষান্ত হয় না। পকেট হাতড়ে বিমল শেষ দুয়ানিটা বার করে কেরোসিন তেল কিনে এনে বল্টুগুলোর মরচে মুছতে লেগে যায়। গৌর এসে বলল, এ কি হচ্ছে বিমল বাবু, ভাঙা মন্দিরে চুনকাম? বিমল বিশ্রীভাবে মুখ বিকৃত করে খেকিয়ে উঠল, সোজা কেটে পড়ো না রাজা এখান থেকে। কে তোমায় বকবক করতে ডেকেছে? বিমল এইটেই বুঝে উঠতে পারে না যে তার এসব প্রাইভেট ব্যাপারে অপর এত মাথা ঘামাতে আসে কেন। প্রাইভেট? পেয়ারা সিং হেসে যেন গড়িয়ে পড়ে। গারিবি গরকা আওরাত হ্যাই ক্যা? কারবার ডুবতে বসেছে। তবু বিমলের ওই এক রূপ, এই কুদৃশ্য বুড়ো গাড়িটার উপর একটা উৎকট মায়া তার কারবারি বুদ্ধিকেও দিয়েছে গুলিয়ে। তা না হলে এত বড় মক্ষী চুষো কৃপণ বিমল, যে ধান বাদে পুরীর দাম বেশি বলে দিনটা উপসে কাটিয়ে পরের দিন গয়ায় ফিরে সস্তা দরে দুগুণ খাওয়া খায়, সেই বিমল অকণ্ঠ হাতে এ গাড়ির পিছনে খরচ করে চলছে, বশমে ঘি ডালছে। বুলাকি পাগলারও এমনই ধরনের স্নেহান্ধতা ছিল তার একটা ভাঙা টিনের গামলার উপর। নিজে বসে বসে বৃষ্টিতে ভিজত, কিন্তু ছাতা দিয়ে সযত্নে ঢেকে রাখতো তার ভাঙা গামলাটিকে। সন্ধ্যের আবছা অন্ধকার নেমে এলো। দোকানগুলোতে দু একটা পেট্রোম্যাক্স বাতি উঠল জ্বলে। ময়রার দোকানের উনুন থেকে পুঞ্জ পুঞ্জ ধোঁয়া পড়ে অন্ধকারটাকে আরো পাকিয়ে তুলল। অদূরে ট্রাফিক পুলিশটাকেও একটু আনমনা দেখাচ্ছে। পোটলা পুটলি নিয়ে একদল চাষি গেরস্ত আসছে এইদিকে, দূর দেহাতের যাত্রী সব। এই তো শুভ লগ্ন। বিমল হাঁকল, গলা নয়তো চঙ্গু বিশেষ। চলা আও, চলা আও, রামগড়, রাঁচি, নয়াসরাই, মজুদগঞ্জ, চিত্রপুর, ঝালদা, কনসেশন রেট, কনসেশন। আগন্তুক যাত্রী দলের কানের ভেতর দিয়ে মরমে পৌঁছালো এটা। কনসেশন রেট, কিন্তু সংখ্যায় 14 জন। বুড়ো জগদ্দলের উদর গহ্বরে 6 জনের স্থানে ঠেসে দিল 14 জনকে, হুবহু ক্যাঙ্গারুর পেটে। কার সাধ্য বুঝা বাইরে থেকে কটি জীবন সেখানে প্রচ্ছন্ন। ক্ষিপ্ত হাতে গুড়িয়ে দিল স্টার্টিং। হ্যান্ডেল মাত্র 2-3 পাক। মত্ত সিংহের মতো বুড়ো জগদ্দল গর্জে উঠল। পানের দোকানের লাল জলের বোতলগুলো কেঁপে উঠল টুংটুং করে। হর্নের বিলাপে বাজার মাত করে এক টুকরো কালবৈশাখীর মতো জগদ্দল স্ট্যান্ড ছেড়ে ডাইনের সড়ক ধরে উদাও হয়ে গেল। একখানা গাড়ি গেল বটে। পানওয়ালা বলল, আজব এক চিজ হ্যাই বিমল বাবু কা ট্যাক্সি। এই হলো বিমলের নিত্যদিনের সংক্ষিপ্ত কর্মসূচি। জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করছে, এই রকম একটা সংশয় বিমলের মনে দৃঢ়মূল হয়ে গেছে। দেখে আর আশ্চর্য হয়, উড়ন্ত চিলগুলো বেছে ঠিক জগদ্দলের মাথার উপর মলত্যাগ করে। পথচারী লোকেরা
পান খেয়ে হাতের চুনটি নিঃসংকোচে জগদ্দলের গায়েই মুছে দিয়ে সরে পড়ে। স্ট্যান্ডে আরো তো ভালো মন্দ 27টা গাড়ি রয়েছে, তাদেরকেও এতটা আশ্রদ্ধা করতে সাহস করে না। জগদ্দলই বা কার পাকা ধানে এমন মই দিল? জগদ্দল, বিমল আস্তে আস্তে ডাকে। স্নেহে দ্রব হয়ে আসে তার কণ্ঠস্বর। তার সকল মমতা রক্ষা কবচের মতো জগদ্দলকে যেন এই সমবেত অভিশাপ আর নিত্য গঞ্জনা থেকে আড়াল করে রাখতে চায়। কুছ পরোয়া নেই জগদ্দল, আমি আর তুই আছি। একটা সুদূরকৃত চ্যালেঞ্জ ঘোষণা করে বিমল বেপরোয়া ভাবে। বিড়িতে জোরে টান দিয়ে যেন প্রতি সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে নেয়। ঝড় ঝঞ্ঝা নিয়ে 1-8টা দুর্দিনও আসে, আকস্মিক আদিব্যাধিও মেরামত থাকে, তাই প্রত্যেক গাড়ি 1-8বার কামাই দিতে বাধ্য। কিন্তু জগদ্দলের উপস্থিতি ছিল সূর্যোদয়ের চেয়েও নিয়মিত ও নিশ্চিত। সমব্যবসায়ী ট্যাক্সি চালক মহলে এও একটা ঈর্ষার কারণ হতে পারে, অন্তত পক্ষে বিমলের তাই বিশ্বাস। একটা খুনখুনে বুড়ো যদি দিনের পর দিন অনায়াসে লাফ জাফ ডন কুস্তি মেরে বেড়ায়, কোন জোয়ান না তাকে হিংসে করে? জগদ্দলকে নিয়ে এই অহেতুক গর্বে বিমল ফুলে থাকত সর্বদা। জগদ্দল তার গত 15 বছরের বিলাসে ব্যঞ্জনে দুর্দিনে নিত্য সহচর, একাগ্র সেবায় তাকে পরিপুষ্ট করে এসেছে। দেব নরসিংহের কাছে কত লোক কত বিচিত্র মানত করে, কত রূপং দেহি যশ দেহি। বিমল 2 পয়সার ফুল বাতাসা নরসিংহের পায়ের কাছে রাখে, মনে মনে ধ্বনিত হয়, একান্ত পারত না, সামান্য একটু দাবি, হে বাবা, জগদ্দল যেন বিকল না হয়। এ বয়সে আর আমার সঙ্গীহীন করো না বাবা, দোহাই। লোকটাও একটা যন্ত্র। বেঙ্গলি ক্লাবে আলোচনা হয়, নইলে 15 বছর ধরে অহর্নিশি মোটর দেন, এ মানুষের সাধ্য নয়। বিমল নিজেই বলে, পোড়া পেট্রোলের গন্ধে ওর কেমন বেশ একটু মিটে মিটে নেশা লাগে। আমিও যন্ত্র, বেঙ্গলি ক্লাব বলেছে ভালো। বিমল খুশি হয়ে মনে মনে হাসে, কিন্তু জগদ্দলও যে মানুষের মতো, সে তো বেঙ্গলি ক্লাব বোঝে না। এইটাই দুঃখ। এই কম্পিটিশনের বাজারে, এইসব শিকড়ে বাজের ভিড়ে এই বুড়ো জগদ্দলই তো দিন গেলে নিদেন 2টি টাকা তার হাতে তুলে দিচ্ছে, আর তেল খায় কত কম, গ্যালনে সোজা 22টি মাইল দৌড়ে যায়। বিমল গরিব, জগদ্দল যেন এই সত্যটুকু বুঝে। আরবি ঘোড়ার মতো প্রমত্ত বেগে জগদ্দল ছুটে চলছে রাঁচির পথে। সাবাস তার দম, দৌড় আর লোড টানার শক্তি। কম্পমান স্টিয়ারিং হুইলটাকে 2 হাতে আঁকড়ে ও বুক ঠেকিয়ে বিমল ধরে রয়েছে। অনুভব করছে দুশীল জগদ্দলে প্রাণ স্ফূর্তির শিহর, কনকনে মাগি হাওয়া ইস্পাতের ফলার মতো চামড়া ছেঁচে চলে যাচ্ছে। মাথায় জড়ানো কমফোর্টারটা দোকানের উপরে টেনে নামিয়ে দিল বিমল। বিমলের বয়স হয়েছে, আজকাল ঠান্ডা ফান্ডা সহজে কাবু করে দেয়। সম্মুখে পড়ল একটা পাহাড়ি ঘাট। এই সুবিসর্পিত চড়াইটা জগদ্দল রুষ্ট চিতাবাঘের মতো একদমে গো গো করে কতবার পার হয়ে গেছে। সেদিনও অভ্যস্ত বিশ্বাসে ঘাটের কাছে এসে বিমল চাপল এক্সিলেটার, পুরো চাপ। জগদ্দল 50 গজ এগিয়ে খং খং করে কোকিয়ে উঠল, যেন তার বুকের ভেতর কটা হাড় সরে গিয়েছে। উৎকর্ণ হয়ে বিমল শুনল সে আওয়াজ, না, ভুল নয়, সেরেছে জগদ্দল, পিস্টন ভেঙে গেছে। কদিন পরে মাঝপথে এমনি আকস্মিকভাবে বেয়ারিং গলে গিয়ে একটা বড় রিজার্ভ নষ্ট হয়ে গেল। তারপর একটা না একটা উপসর্গ লেগেই রইল। এটা দূর হয়তো ওটা আসে, আজ ফ্যান বেল্ট ছেড়ে, কাল কার্বুরেটরে তেল পার হয় না, পরশু প্লাগগুলো অচল হয়ে পড়ে, শর্ট সার্কিট হয়। এত বড় বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝি টলে উঠল। বিমল কদিন থেকে অস্বাভাবিক রকমের বিমর্ষ, এদিক সেদিক ছুটোছুটি করে বেড়ায়। জগদ্দলেরও নিয়ম ভঙ্গ হয়েছে, স্ট্যান্ডে আসা বাদ পড়েছে মাঝে মাঝে। উৎকণ্ঠায় বিমলে বুক দূর দূর করে, তবে কি শেষে সত্যই জগদ্দল ছুটি নিবে?
না, আমি আছি জগদ্দল, তোকে সারিয়ে টেনে তুলবই, ভয় নেই। মোটর বিশারদ পাকা মিস্ত্রি বিমল প্রতিজ্ঞা করে কলকাতায় অর্ডার দিয়ে প্রত্যেকটি জেনুইন কলকাজে আনিয়ে ফেলে বিমল। নতুন ব্যাটারি, ডিস্ট্রিবিউটর, অ্যাক্সেল, পিস্টন সব আনিয়ে ফেলল। অকৃপণ হাতে শুরু হলো খরচ। প্রয়োজন বুঝলে রাতারাতি তার করে জিনিস আনায়। রাত জেগে খুটখাট মেরামত, পার্টস বদল আর তেল জল চলছে। জগদ্দলকে রোগে ধরেছে। বিমল যেন ক্ষেপে উঠেছে। অর্থাভাবে বেচে ফেলল ঘড়ি, বাসনপত্র, তক্তপোষটা পর্যন্ত। সর্বস্ব তো গেল, যাক। 15 বছরের বন্ধু জগদ্দল এবার খুশি হবে, সেরে উঠবে। খুব করা গেছে যা হোক। এবার নতুন হুড, রং আর বার্নিশ পড়লে একখানি বাহার খুলবে বটে। বিমলের কল্পনা যেন নিজেরাই খুশিতে বিমলের মনের ভিতর হাসতে থাকে। রাত দুপুরে জগদ্দলকে গ্যারেজে বন্ধ করার সময় বিমল একবার আলো তুলে দেখে নিল। খুশি উপচে পড়ল তার দু চোখে। এই তো বলিহারি মানিয়েছে জগদ্দলকে। কদিনের অক্লান্ত সেবায় জগদ্দলের চেহারা ফিরে গেছে। দেখাচ্ছে যেন একটি তেজি পেশকলা পালোয়ান। এক ইশারায় দঙ্গলে ভিড়ে যেতে প্রস্তুত। হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল বিমল। বড় পরিশ্রমের চোট গেছে কদিন, কিন্তু কি আরামটাই না লাগছে ভাবতে। জগদ্দল সেরে উঠেছে। কাল সকালে সগর্জনে নতুন হর্নের শব্দে সচকিত করে জগদ্দলকে নিয়ে যখন স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে বিমল, বিস্ময়ে হতবাক হবে সবাই। আবার জ্বলবে হিংসেতে। হঠাৎ বিমলের ঘুম ভেঙে গেল। শেষ রাত্রি, তবু নিরেট অন্ধকার। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। দরফর করে উঠে বসল বিমল। জগদ্দল বিচ্ছে না তো? গ্যারেজের টিনের ছাদটা যা পুরনো, কত ফুটো ফাটাল আছে কে জানে। কোনো ফাঁকে ইঞ্জিনে জল ঢুকলে হয়েছে আর কি, বডির নতুন পালিশটাকেও স্রেফ গা করে দেবে। কেরোসিনের বাতি জ্বালিয়ে নিয়ে গ্যারেজে ঢুকে বিমল প্রায় চেঁচিয়ে উঠল। আরে হাই হাই, ছাদের ফুটো দিয়ে ঝুপঝুপ করে বৃষ্টির জল জোরে পড়ছে ঠিক ইঞ্জিনের উপর। দৌড়ে শোবার ঘর থেকে বিমল নিয়ে এলো তার বর্ষাতিটা। টেনে আনলো বিছানার কম্বল, শতরঞ্জি চাদর। ইঞ্জিনের ভেজা বনেটটা মুছে ফেলে কম্বলটা চাপিয়ে দিল। তার উপর বর্ষাতিটা, শতরঞ্জি আর চাদর দিয়ে গাড়িটা সর্বাঙ্গে ঢেকে দিয়ে নিজে ঢুকে পড়ল ভেতরে। নতুন নরম গদিটার উপর গুটিসুটি হয়ে বিমল শুয়ে পড়ল। আরামে তার দুচোখ যেন ঘুমের ঢল নেমে এলো। পরদিনের ইতিহাস। স্ট্যান্ডের উদ্গ্রীব জনতা জগদ্দলকে ঘিরে দাঁড়ালো। যেন একটা অঘটন ঘটে গেছে। স্তুতিমুখর দর্শকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বিমলের অপূর্ব মিস্ত্রি প্রতিভার নিদর্শন। বিমলও টেনে টেনে কয়েকবার হাসল, কিন্তু কেমন যেন একটু অস্বচ্ছ সে হাসি, একটা সংখ্যার ধূসর স্পর্শে আবিল। কেন? বিমলের মনের ভিতরে বেদনা ছড়ায় একটা সন্দেহ। জগদ্দল চলছে ঠিকই, কিন্তু কই সেই স্টার্ট মাত্র শক্তির উচ্চকিত ফোকার, সেই দর্পিত রেশাদন্নি আর দুরন্ত বনহরিণের গতি। শহর থেকে দূরে একটা মাঠের ধারে গিয়ে বিমল বেশ করে জগদ্দলকে পরীক্ষা করে দেখল। চল বাবা জগদ্দল, একবার পক্ষীরাজের মতো ছাড়তো পাকা। বিমল চাপলো এক্সিলেটার। না, বৃথা। জগদ্দল অসমর্থ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটি গিয়ার পরপর পাল্টে টান দিল বিমল। শেষে রাগ চড়ে গেল মাথায়। চল, নইলে মারবো লাথি। অক্ষম বৃদ্ধের মতো জগদ্দল হাঁপিয়ে হাঁপিয়ে চলতে থাকে। আদর বুঝে না, কথা বুঝে না, শালা লোহার বাচ্চা, নির্জীব ভূত। বিমল সত্যি সত্যি ক্লাচের উপর সজোরে দুটো লাথি মেরে বসল। বিমলের রাগ ক্রমশ বাড়ছে, সেই বুনো রাগ। আজ শেষ জবাব জেনে নেবে সে। জগদ্দল থাকতে চায় না যেতে চায়। অনেক তোয়াজ করেছে সে, আর নয়। রাগে মাথাটা খারাপই হয়ে গেল বোধ হয়। বিমল ঠেলে ঠেলে প্রকাণ্ড 7-8টা পাথর নিয়ে এলো। ঘামে ভিজে ডোল হয়ে গেল পরিশ্রান্ত বিমলের খাকি কামিজ। এক এক করে সব পাথরগুলো গাড়িতে তুলে দিল। একেই বলে লোড। এই লোড জগদ্দলকে আজ টানতে হবে। দেখা যাক জগদ্দলের সেই শক্তি আছে না চিরকালের মতো ফুরিয়ে গিয়েছে। চল, জগদ্দল চলল।
গাটে গাটে আর্তনাদ বেজে উঠল ক্যাচ ক্যাচ করে। অসমর্থ, আর পারবে না জগদ্দল এবার বইতে। এইবার বিমল নিশ্চিত জগদ্দলকে জমে ধরেছে, এ সত্যে আর সন্দেহ নেই। এত বড় কড়া কলিজা জগদ্দলের, তাতেও গুণ ধরল আজ। কৃতান্তের ডাক, আর রক্ষে নেই। এইবার দিন ফুরিয়ে সন্ধ্যা নামবে, শেষ কড়ি খরচ করেও রইল না জগদ্দল। আমি শুধু রইনু বাকি। পরিশ্রান্ত বিমল মনে মনে যেন বলে উঠল, কিন্তু আমারও তো হয়ে এসেছে। চুলে পাক ধরেছে, রগগুলো জোকের মতো গা ছেয়ে ফেলেছে সব। সেদিনের আর বেশি দেরি নেই, যেদিন জগদ্দলের মতো এমনি করে হাঁপিয়ে আর খুঁড়িয়ে আমাকেও বাতিল হয়ে যেতে হবে। বিড়ি দড়িয়ে নিয়ে চুপ করে জগদ্দলের দিকে তাকিয়ে থাকে বিমল। মনের ভিতর যেন একটা শূন্যতার আক্ষেপ ছটফট করতে থাকে। জগদ্দল আগেই যাবে বলে মনে হচ্ছে, তারপর আমার পালা। যা জগদ্দল, ভালো মনেই বিদেয় দিলাম। অনেক খাইয়েছিস, পড়িয়েছিস, আর কত পারবি। আমার যা হবার হবে, যা কোনোদিন হয়নি তাই হলো। ইস্পাতের গুলির মতো শুকনো ঠান্ডা বিমলের চোখে দেখা দিল দুফোঁটা টলমলে উষ্ণ জল। ফিরে এসে বিমল জগদ্দলকে গ্যারেজের বাইরে বেলতলায় দাঁড় করিয়ে নেমে পড়ল। পেছন ফিরে আর তাকালো না, সোজা গিয়ে উঠানে বসে পড়ল। সামনে রাখলো 2 বোতল তেজালো মহুয়া। একটি চুমুক সবে দিয়েছে, শোনা গেল কে ডাকছে, বিমল বাবু আছো? গোবিন্দের গলা। গোবিন্দ এলো, সঙ্গে একজন মরোয়ারি ভদ্রলোক। আদাব বাবুজি। আদাব। কোন গাড়ির এজেন্ট আপনি? বিমল প্রশ্ন করল। গোবিন্দ পরিচয় করিয়ে দিয়ে বলল, গাড়ির এজেন্ট নন উনি, পুরনো লোহা কিনতে এসেছেন কলকাতা থেকে। তোমার তো গাদাখানেক ভাঙা এক্সেল আর রিম টিম জমে আছে, দর বুঝে ছেড়ে দাও এবার। বিমল খানিকক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে। ভবিতব্যের ছায়ামূর্তি তার পরম ক্ষুধার দাবি নিয়ে ভিক্ষাভাণ্ডটি প্রসারিত করে আজ সামনে এসে দাঁড়িয়েছে। এমনিতে ফিরবে না সে, শ্রেষ্ঠ ভিক্ষাটি চায়। ব্যাপারটা বুঝলো বিমল। হ্যাঁ, আছে পুরনো লোহা, অনেক আছে। কত দর দিচ্ছেন? 14 আনা মন বাবুজি। মরোয়ারির ব্যগ্র জবাব এলো। লড়াই লেগেছে, এই তো মৌকা, জেরে পুছে সব দিয়ে ফেলুন বাবুজি। হ্যাঁ, সব দেব, আমার ওই গাড়িটাও দেব, ওটা একেবারে অকেজো হয়ে গেছে। হতবম্ব গোবিন্দ শুধু বলল, সে কি গো বিমল বাবু? নেশা ভাঙল এক ঘুমের পর। তখনও রাত। বিমল আরেক বোতল পার করে শুয়ে পড়ল। বোর হয়ে এসেছে, থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলের। বাইরের জাগ্রত পৃথিবীর সমস্ত কোলাহল থেকে উপচে পড়েছে শুধু একটি শব্দ, বিমলের কানের কাছে আছড়ে পড়ছে। ঠং ঠং, ঠকাং ঠকাং। মরোয়ারির লোকজন ভোরে এসে বিমলের গাড়ি টুকরো টুকরো করে খুলে ফেলেছে। শোক আর নেশা জগদ্দলের পাঁজর খুলে পড়েছে একে একে। বিমলের চৈতন্য থেকে থেকে কোনো অন্তহীন নৈশব্দের আবর্তে যেন পাক দিয়ে নেমে যাচ্ছে অথলে। তারপরই লঘুবার হয়ে বেসে উঠেছে উপরে। এরই মাঝে শুনতে পাচ্ছে বিমল, ঠং ঠং, ঠকাং ঠকাং। ছিন্ন ভিন্ন মৃত জগদ্দলের জন্য কারা যেন কবর খুঁড়ছে। ঠং ঠং, ঠকাং ঠকাং, যেন অনেক কোদাল আর অনেক শাবলের শব্দ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাহিত্যের নতুন কোনো বিষয় নিয়ে।